10 কিলো 10 কিলো লিচু খাও ভালোই লিচু মিষ্টি দেখি তান্না লিচু লিচু তান্না এটা লিচু ছাড়িয়ে দিয়েছি আসো এ জয়া এ ওরা ভয় পাই না এখন আর ধরতে আমার 3টে লিচু দাও তো 3টে হ্যাঁ মাত্র 3টে খাবি ও দেবে ওদেরকে ষষ্ঠীর বাজার চলে আইছে আমার ষষ্ঠী কিন্তু সেই 29 তারিখে জামাই দেখছে শাশুড়ি আইছে দুইটা আমি জামাই ষষ্ঠীর বাজার নিয়ে যাই এই দুইটা একটা আমি কালকে কি দাঁড়াও আমি ধরি কামটা ভাবছি ছোট বড় মেয়েটা কি করে পারবে ছোট পাড়া মেয়েটা বড় একটা হাড়ি কি করে উপর করবে সত্যি অনেক জন্য না এই শানটা স্লিপ না আমি বাড়িতে তো এর থেকে বড় বড় হাড়ি বুঝি তোমাদের বাড়িতে এমনি এর থেকে বড় হাড়ি রোজ আছে এই দিতলি নে লিচু খাই কোনটা খাই খা জয়ের জন্য নিয়ে যা দুটো তুই একা খেলে হবে একটা বিড়াল গাছে উঠছে দেখুন মনে হয় কিছু দেখতে পেয়েছে তার জন্য উঠেছে নইলে কোনো পাখির বাসাতে ডিম বা বাচ্চা আছে সেটাও তো খেতে গেছে ও নামার চেষ্টা করবো মনে হচ্ছে নামতে পারছে না কোথাও হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো পানাগড় পিছনে ছুঁয়ে চলে আইছো হ্যাঁ সত্যি আজকে চলে যাবা হ্যাঁ বাবা চল দিব যাইয়ে বুনির আবার প্রাইভেট করব আবার ষষ্ঠীতে আসবো না অবশ্যই তুমি তো দেখতে ঠিক আছে যাও সাবধানে যাও বাসে উঠে ফোন করবা হ্যাঁ আসবি অবশ্যই আসবা টাটা আমরা চুপি চুপি চলে যাব মা আমি বোন সবাই মিলে এখন একটু বাজারে ঘুরতে যাবো মায়ের জুতো পাল্টাবো না অনেক কাজ আছে ডাক্তার দেখাবো বিশেষ করে তো যাচ্ছি আমি দুর্গাপুরে ডাক্তার দেখিয়ে এসেছি আর এখানে একটু দেখাতে চাইছি কারণ এক একজন বলছে এখানে ডাক্তার এটা ভালো ওটা ভালো ওই কারণে আর যে সমস্যাটা হয়েছে হয়তো হোমিওপ্যাথিতে ওষুধ ঠিক হয়ে যাবে সবাই বলছে ওই কারণে আমি একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে একটু পরামর্শ নিতে চাইছি রিপোর্ট সব নিয়ে যাবো তো দেখতে থাকুন ভিডিওটা আর সাথে থাকুন এই তো কত সুন্দর জুতো এই ধরনের জুতো বার করলেও তো ভালো এটা ভালো লাগছে না এরকম ধরনের এখন ভালো লাগছে পুরো দেখি এদিকে দেখো ছোট হয়ে গেল জুতোটা গো পা ঢুকাই নি ছোট দাম লাগছে না এবার তো না করবে না কোথায় এদি দি আমি কিন্তু দই ফুচকা খাবো এই যে তান্না তুই কোথায় উঠেছিস বলছে তোমার থেকেও বড় বাবা তাকা একটু আই লাভ ইউ কিরম পাজি দেখ আমার বাবা খাবে আমি খাবো হ্যাঁ হয়ে যাবে বেশি দেরি করলে কি বলে তো কি হলে আর বারণ করতে পারবে বললাম ও ওদের দিচ্ছ আমার দিবে না নিচে নাম তারপর দাদা আমার জন্য কিন্তু দই ফুচকা হ্যাঁ ফুচকা দেবে কি নিয়ে যাবি ও গিলাস আর বাটি আর এটা তো আলু মাখা আর ফুচকাটা প্যাকেট নিয়ে যাবো এই দাও বাবা কেন করেছে ঠিক আছে রেখে দাও তুমি দেবে না আগে আমরা বানাই দাও আমি খেয়ে দিই ধরো এই দই ফুচকা ও দই ফুচকা ভালো লাগে ভালো লাগে কিন্তু টক জল থেকে বেশি ভালো লাগে চুরুড়াটা কিন্তু খুব ভালো এই লাগে ফুচকা ফেমাস সপ্তাহে তো 2 দিন না 3 দিন আসে রোজ আসে না 3 দিন আছে না কাকা কদিন আসে 3 দিন সবাই যখন আসে সবাই ওই খেতে না পারে না কিছু লাগলে বলবে নুন ঝাল বাবা কিছু লাগলে বাবা আমারটা কি নিবি কথা দাদা বাবা মতন দিদি হেতো বাবা এভাবে খায় আরে এটাতে মোজ নুন ঝাল কিছু লাগলে বাবা এভাবে খায়
আমার দিদির তো আজকে জন্মদিন, আর রাত 12টা বাজছে, জামাইবাবু আর ভাই মিলে কেক নিয়ে চলে এসছে। তো দিদি তো কিছুই জানে না, আর আমরা তো একটু বাজারে গেছিলাম, আর সেই ফাঁকে জামাইবাবু আর ভাই দুজন মিলে কেক টেক সব কিনে এনে রেডি করে রেখে দিচ্ছে। তো এখন মানে জামাইবাবুর ইচ্ছা ছিল যে রাত 12টার সময় দিদিকে একটু সারপ্রাইজ দেবে। তো দেখি আমার দিদি কি করে, জানবো দিদিকে দেখে নিয়ে আসবে, রেডি করে। ঘুমোচ্ছে নাকি? ঘুমোচ্ছিস নাকি? তাড়াতাড়ি আয়। ঘুমিয়ে গেছিলি নাকি? রাত 12টা বাজে, কেউ কে জেগে থাকে না? যাই হোক, রাখো একটু। ঘুমাচ্ছিলে? চোখ মুখ এটা তোমার কিন্তু, এটা দিদির কিন্তু দিবা, নিজেই নিয়ে আইসো নিজেই দিবা কিন্তু, কই দিচ্ছি। একটা ডিসলাইন নিয়ে আসো না দিদি। এ আয় দিদি আয়। যাইবো এখানে দাঁড়িয়ে যাচ্ছে। এদিকে এসো। এটা কি লেখা আছে? নামটা পড়ো তো। হ্যাঁ দাঁড়াও, ধরে তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ আই আই। লাস্টে 3টা করে বলতে পারো না। কটা বাজছে আবার দেখিনি। 12টা 12টা বেজে গেছে। ধরা। ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সঙ্গীতা। ভুলে গেছি রে, যাই ভুলে গেছে। কত কষ্ট করে আমার বাবা কেক নিয়ে চলে এসে রাত 12টার সময়। তুমি খাইলে? দাঁড়াও। খাইলে? হ্যাঁ বাড়িতে কি বাবা নাও। যাও। দাঁড়া দাঁড়া একটু নে। সুখে থাকো, দীর্ঘজীবী হও মামনি। তুমি আমার বুকে আসো। তাহলে আমি বিকেলে জানতাম যে আজকে আমাদের বাড়িতে রাত 12টার সময় মনার জন্মদিনটা পালন করবো। চকলেট নিয়েছো? এটা নাও। তা সে জন্মদিন হবে, তাহলে কালকেই করবে। আমাদের রাজ আর জামাই দুজনা মিলে কেক টেক নিয়ে এসে রাত 12টার পরে জন্মদিন পালন করা হবে। তা আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন মেয়েটাকে, যেন সারা জীবন ভালো থাকে, সুস্থ থাকে। এটা চাকু, এই চাকুতে। মানে লেখা করে করছে। আচ্ছা প্রিয়া, তুই এত কেটে খাচ্ছিস কেন বলতো? কোথায় খাচ্ছি? আমি ভাইয়ের জন্য কাটলাম। আমি তো চলছি আমি। এ ভাই নে ভাই, নিচে খাতর। এই রাখলাম তাহলে। এই যে আস্তে তো বাচ্চা হচ্ছে। কি আছে তোমার দাদু? জল খাস না? ইয়ার জন্য করে